আল্লাহ তুমি দয়াময়। এই পৃথিবী তোমারই কথায় তোমার ইশারায় জানি সবই হয়। ঝরনা ঝরে চলে তোমার নামে, ঝরনা ঝরে চলে তোমার নামে, পাখি ওই গান গায় তোমার শানে। ঝরনা ঝরে চলে তোমার নামে, পাখিরা গান গায় তোমার শানে। নদী ওই ছুটে চলে সাগর পানে, নদী ওই ছুটে চলে সাগর পানে, চাঁদ তারা সবই হয় তোমার নামে। আর জোরে হয় না ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो सात गुम्बद का उजाला हम भी देखेंगे, कभी तो सात गुम्बद का उजाला हम भी देखेंगे, हमें बुलवा का मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি ভালোবেসে মহব্বত করে এই পাক পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন, তার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না, আমি আপনি কিছুই সৃষ্টি হতো না। সেই দয়ার নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন, কেননা এই বর্তমান এই সময়টা কত মানুষ কত খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। হ্যাঁ, টাকা পয়সা ধন সম্পদ অনেকের থাকতে পারে, যেমন দান করার মন সবার থাকে না। কি থাকে? পড়াশোনা অনেকে করেন, শিক্ষিত হয়, চাকরি সবাই পায়, হ্যাঁ, টাকা পয়সা অনেক থাকে, হজে সবাই যেতে পারে, কিন্তু সেই মজলিস আপনারা কামিয়াবি করেছেন, এই মজলিসে বসার ভাগ্য সবার হবে? হ্যাঁ, রাস্তা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, কিন্তু এই মজলিসে বসার ভাগ্য সবার নেই। আমি আপনি সবাই একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চির বিদায় নিয়ে চলে যাব না? হ্যাঁ, সকলকে একদিন দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। সেই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন কেউ কারোর চিনবে না। আহারে নওজোয়ান তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবী রব্বুল আলামিন পবিত্র যায়কাতুল মাউত কি বলছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও নবীর উম্মতেরা,
ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের স্বাদ প্রত্যেকের গ্রহণ করিতে হবে। আমি আপনি দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার টাকার মায়ায় পড়ে, দুনিয়ায় লোক লালসার পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি। আমি আপনি দুনিয়ার মায়ায় পড়ে মরণের কথা আমরা একবারও চিন্তা করি না। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন মউতের স্বাদ প্রত্যেকের গ্রহণ করিতে হবে। কি হবে না? আপনি যদি মউতের ভয়ে যদি মনে করেন আমেরিকা, গুজরাট, আসাম, কথা বলেন হবে? মউত প্রত্যেকের গ্রহণ করিতে হবে, হবে না? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনি দুনিয়ায় টাকার মায়ায় পড়ে, দুনিয়ায় লোভ লালসায় পড়ে, দুনিয়ায় যে ছেলের জন্য আমি আপনি বিল্ডিং বালাখানা বানাচ্ছি, দুনিয়ায় যে মেয়ের জন্য বিল্ডিং বালাখানা তৈরি করতেছি, দুনিয়ায় গাড়ি বাড়ির যে আশায় পড়ে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়েছে। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, সেই কঠিন কিয়ামতের দিন, সেই কঠিন মুসিবতের দিনেতে যে দিন আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার বিবি বাচ্চা কিছুই সঙ্গে যাবে না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, সেই কঠিন কিয়ামতের দিনেতে, সেই কঠিন মুসিবতের দিনেতে কোন নবীরাও আপনাদের জন্য সুপারিশ করবে না। আইয়ুব নবী বলবে আল্লাহ পাক আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আল্লাহ আমার কি হবে। ইউনূস নবী বলবে আল্লাহ পাক আল্লাহ আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আল্লাহ আমার কি হবে। ইউনূস নবী বলবে আল্লাহ পাক আল্লাহ আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আমার কি হবে। দাউদ নবী বলবে আল্লাহ পাক আল্লাহ আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আল্লাহ আমার কি হবে। আকায়ে নামদার তাজদারে মদিনা আমার আপনার নবী বিশ্ব নবী বলতে থাকবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার, আমার গুনাহগার উম্মত উম্মতানির কি হবে। আরো জোরে, সেই কঠিন কিয়ামতের দিন মুসিবতের দিনেতে নবীরাও সুপারিশ করবে না। যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না, যে নবী না সুপারিশ করলে জান্নাতে যাওয়া যাবে না, সেই নবিয়ানা মজলিস আজ ফাঁকা পড়ে আছে। কি সেই নবিয়ানা মজলিস ফাঁকা পড়ে আছে? এত টাকা পয়সা অর্থ খরচা করে কি লাভ? কোন লাভ আছে? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আমরা উম্মত হয়েছে, আমরা কত বড় ভাগ্যবান। যে নবীর আমরা উম্মত হয়েছে, আমরা কত বড় ভাগ্যবান। যে নবীরা সুপারিশ করিলে আমরা জান্নাতে যেতে পারবো না। ও নবীর উম্মতেরা, আমার আপনার নবী দোনো জাহানের বাদশাহ নবী আমার কত কষ্ট করেছেন ইসলামটাকে প্রচার করার জন্য। নবী আমার কত রক্ত ঝরিয়েছেন তায়েফের ময়দানে, নবী আমার কত রক্ত ঝরিয়েছেন। আমার আপনার নবী বিশ্ব নবী তবু কোনদিন কারোর উপরে বদদোয়া করে না। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, খাড়া করে শুনে রেখে দেবেন। আজ আমরা দাবি করব আমরা নবীর দিওয়ানা, আমরা নামাজ পড়তে যাব না। আমরা দাবি করব আমরা নবীর দিওয়ানা, আমরা ছেলের বিয়েতে পনের টাকা নেওয়া বন্ধ দেব না। আমরা দাবি করব আমরা নবীর দিওয়ানা, আমরা সুদ খাওয়া বন্ধ দেব না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার মায়েরা বোনেরা,
আমার মায়েরা বোনেরা দাবি করবে আমরা নবীর দিওয়ানি, আমরা কিন্তু স্বামীর খিদমত করব নি। আমরা মায়েরা দাবি করবে আমরা নবীর দিওয়ানি, আমরা সিরিয়াল দেখা বন্ধ দেব নি। কি আমরা খালি দাবি করি কি আমরা নবীকে মোহাব্বত করি, প্যার করি, আমরা শেষ নবীর উম্মত, কিন্তু এদিকে কি মুখে দাঁড়িয়ে হ্যাঁ শেষ নবীর উম্মত বলে দাবি করি, এদিকে আমাদের মুখে দাঁড়িয়ে নেই। শেষ নবীর উম্মত বলে দাবি করি, লোকের হারাম খাওয়া বন্ধ দিয়ে দিই। শেষ নবীর উম্মত বলে আমরা দাবি করি, পরের ঝেড়ে খাওয়া মাল বন্ধ দিয়ে দিই। এখন কি বা খালি মুখে দাবি করো, বলে তোর নাম কি, বলে আব্দুর রহমান, তোর নাম কি, আব্দুর রহিম, কিন্তু ফেরাউনেরও চোখ খারাপ হয়ে যায়, শয়তানি সেকেন্ডে গেছে। হ্যাঁ শুধু নামের বাহার, কিন্তু কাজে কিছু নেই। আর সারা সপ্তাহে একদিন জুম্মার দিন নামাজ পড়তে যাবে, একদম টুপি টুপি পরে সেন্টেন মেরে যেন ফেরেশতা যাচ্ছে কি, আর এদিকে নামাজ পড়ে লোকের কাঠি দেওয়া বন্ধ দেবে। হ্যাঁ রাগ হচ্ছে নাকি? শুধু আমরা মুখে দাবি করবো খালি নবীর দিওয়ানা, আমরা মুসলমান। কি আমরা মুসলমান, খালি গোস্ত খাওয়া মুসলমান। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর প্রেমিকেরা, আগে শুধু ছেলেরা সুদ খেত, মায়েরা ভালো ছিল। এই দুনিয়াতে এখন ছেলেরা সুদ খাওয়া কমিয়ে দিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি বন্ধনের লোন ঢুকিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ আগে শুধু ছেলেরা সুদের মধ্যে লিপ্ত ছিলেন, এখন এমন পরিস্থিতি হয়ে গিয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি হারাম ঢুকে গিয়েছেন, যায় না? সারাদিন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ইনকাম হচ্ছে, কিন্তু সংসারে বরকত নেই। হচ্ছে বা যদি হারাম ঢুকে থাকে বরকত থাকবে? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতানেরা, আজ আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমরা বন্ধনের সঙ্গ যুক্ত হয়ে গিয়েছি, আমরা সুদের সঙ্গ যুক্ত হয়ে গিয়েছি। তাই প্রত্যেকটা বাড়ি বাড়ি লা ইলাহা ছেড়ে দিয়েছেন, কলেমাটা ছেড়ে দিয়েছেন, নামাজটা ছেড়ে দিয়েছেন, রোজাটা ছেড়ে দিয়েছেন। আজ আমরা সুদের ভিতরে লিপ্ত আছি। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাদের ভাই বাচ্চা আলী আসগার বলে দিয়ে যায়, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার টাকার জিন্দেগি পড়ে আজ থেকে তওবা তিল্লা করে আমরা নামাজি হয়ে যাই। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আজ আমরা এই মজলিসটা কায়েম করেছি। এই মজলিসে যদি সারা রাত যদি শুনেন, কোনো কাজে হবে না। এই মজলিসে সারা দিন রাত কেটে যাবে, কোনো কাজে আসবে না। এই মজলিস থেকে একটা কথা যদি আপনি যদি ওয়াজটা যদি মেনে নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলা দিয়ে কঠিন কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, এই মজলিসের উসিলা দিয়ে দয়ার জান্নাত দিয়ে দেবে। আরো জোরে দিয়ে দিতে পারেন? হ্যাঁ আমার আল্লাহ পাক কি, আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোরা যদি গুনাহ করে করে গুনার পাহাড় করে দিস, আমি আল্লাহ পাক আর রহমান আর রহিম তোদের গুনার পাহাড়টাকে আমি দয়ার সাগর দিয়ে মাফ করে দিই। জোরে হয় না? আরো চিল্লে হয় না? তাহলে আমার আল্লাহ পাক কি দয়াময়। না হলে আমরা সারাদিন যে হারে গুনার কাজ করি, পাপ করি, এটা যদি দুনিয়ায় যদি কোনো মানুষের হাতে দায়িত্ব থাকতো, সে মনে হয় মেরে মার্ডার করে দিত না? কি আপনার ধরো একটা কোনো চাকরি করবে, চাকরি 5 ওয়াক্ত একটা ডিউটি আছে, আপনি 5 ওয়াক্ত 1 ওয়াক্ত যাবেন, আপনি মাইনে পাবে? হ্যাঁ আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করেছে, তার ভিতরে আমরা যাচ্ছি। হ্যাঁ তাহলে কিরকম মুসলমান? শুধু নামে মুসলমান। বলে শুক্রবার জুম্মার নামাজ পড়তে গিয়ে 3 শুক্রবার জুম্মার নামাজ না পড়লে তোর নাম খাতায় থাকবে না, তাহলে 1 সপ্তাহ যাচ্ছে, 2 সপ্তাহ গ্যাপ করে দিচ্ছে, তাহলে কি আল্লাহর সঙ্গে ও চালাকি হচ্ছে না? হ্যাঁ
ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করেছেন, ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন। ওই মিশরের জমিনে ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করেছেন, মানুষের উপরে অত্যাচার করেছেন, মানুষের উপরে জুলুম করেছেন, কিন্তু ফিরাউনকে কেউ আল্লাহ বলে মানে না। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, মা আসিয়ার বাড়িতে ফিরাউন যখন বিবাহের জন্য প্রস্তাব দিতে গেলেন, মা আসিয়ার বাড়িতে গিয়ে ফিরাউনের আম্মা জানকে বলতে লাগলেন, ও আসিয়ার আম্মা জান, ও আসিয়ার আব্বা জান, আমি ফিরাউন, আমি আসিয়াকে বিবাহ করতে চাই, আমি ফিরাউন, আমার সঙ্গে আসিয়ার বিবাহ দিয়ে দেন। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ওই সময় ফিরাউনকে মা আসিয়ার আব্বা জান বলতে লাগলেন, ও ফিরাউন, আমি যতদূর জানি তুই একটা মেতরেন ছেলে, আমি যতদূর জানি তুই একটা কাফের, আমি যতদূর জানি তুই একটা জারদ সন্তান, আমি আসিয়ার আব্বা জান, আমি হায়াতে যদি তাকে তোর সঙ্গে বিবাহ দেব না। আরো জোরে কি বলছে? এই ফিরাউন, আমি যতদূর জানি তুই একটা মেতরের ছেলে, তুই একটা কাফের, আমি আসিয়াকে তোর সঙ্গে বিবাহ দেব না। জোরে হয় না? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও নবীর আদরের উম্মতালিরা, ওই সময় ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আমি আল্লাহ পাক ইজ্জত দেন ওলা মালিক আমি আল্লাহ, ইজ্জত নেন ওলা মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ পাক তাকে হিরো থেকে জিরো করতে পারি, আমি আল্লাহ পাক তাকে আবার জিরো থেকে হিরো করতে পারি। ও নবীর উম্মতেরা, ও নবীর আশিকেরা, ফিরাউন তখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন। ফিরাউন মা আসিয়াকে জোর জবরদস্তি বিবাহ করে নিয়ে এসেছেন, মা আসিয়াকে বিবাহ করে নিয়ে বাড়ি চলে এসে বলতে লাগলেন, ও আসিয়া, ও আমার বিবি আসিয়া, তুমি আজ থেকে আমাকে আল্লাহ বলে মেনে নাও, তুমি আজ থেকে খোদা বলে মেনে নাও। আসিয়া তখন বলতে লাগলেন, এ ফিরাউন, আমি তোকে আল্লাহ বলে মানি না, তোকে যে সৃষ্টি করেছে, তোকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, তোকে যে ক্ষমতা দিয়েছেন, আমি তাকে আল্লাহ বলে মানি, আমি তাকে খোদা বলে মানি। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, আমি মুসাকে নবী বলে মানি। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ওই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে জনে শুনি তারি অনুভব, এ আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে জনে মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নীল আকাশের দিকে ওই যখনই তাকায়, আসমানের চাঁদ তারা তখনও দেখতে পায়, নীল আকাশের দিকে ওই যখনই তাকায়, আসমানের চাঁদ তারা তখনও দেখতে পায়, সেই তারা দেখে আমার মনে হয় সৃষ্টিকুলের সবই যে
যে তোমার ইশারায়। ও আল্লাহ আমার রব, এ রবি আমার সব। যেটা হয় না একবার, এ আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে জনে জনে মনে তারি অনুভব। এ আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ হুম্মা সাল্লি আলা। আরে নওজোয়ান তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতালিরা, ও আমার নবীর দিওয়ানারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় ফেরাউন মা আসিয়ার উপরে এক এক করে অত্যাচার করতে লাগলেন, মা আসিয়ার উপরে জুলুম করতে লাগলেন। ওই মিশরের জমিনে ফেরাউন তখন আল্লাহ বলে দাবি করেছিলেন, ফেরাউন তখন খোদা বলে দাবি করেছিলেন। ওই মিশরের জমিনে হঠাৎ একদিন নীল নদী শুকিয়ে গেলেন, হঠাৎ একদিন নীল নদী শুকিয়ে গেলেন। ওই মিশরের জমিনে পানির জন্য হাহাকার হতে লাগলেন। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই মিশরের জমিনে ফেরাউনের কাছে তখন যেতে লাগলেন। কারণ ওই সময় মিশরের জমিনে ফেরাউন তখন বাদশা ছিলেন, ফেরাউন তখন আল্লাহ বলে দাবি করেছিলেন। ফেরাউনের কাছে গিয়ে বলতে লাগলেন, এ ফেরাউন, তুমি তো নিজেকে আল্লাহ বলে মানো, তুমি তো নিজেকে খোদা বলে মানো, তাহলে এই মিশরের জমিনে আজ দুনিয়ায় যে পানি নেই, পানি, নীল নদীটা শুকিয়ে গিয়েছে, পানির জন্য হাহাকার করছেন। ও ফেরাউন, তুমি যদি আল্লাহ হবে, তুমি যদি খোদা হবে, তুমি যদি মালিক হবে, তাহলে পানিটার ব্যবস্থা করে দাও। ওই সময় ফেরাউন নিজেকে চিন্তায় পড়ে গেলেন, ফেরাউন নিজেকে চিন্তা করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছো, তুমি আমাকে সৃষ্টি করেছো, মনে মনে করছে। আর ওই মানুষদেরকে বলতে লাগলেন, তোমরা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আগামী কালকে তোমাদের পানি দেওয়া হবে। কি বলছে? তোমরা যাও, চলে যাও, আগামী কাল তোমাকে পানি দেওয়া হবে। তাহলে মানুষ একটা আশায় আছে যে আগামী কাল পানি দেওয়া হবে। স্বাভাবিক, আপনাদের গ্রামে একটা ধরো কোন রকমের একটা সমস্যা হলে আপনাদের গ্রামের মেম্বার প্রধান যারা আছে তাদের কাছে যাবেন না? ওই সময় মিশরের জমিনে, তখন মিশরের জমিনে ফেরাউন নিজেকে বাদশা বলে, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছেন। ওই জন্য মিশরের জমিনে তখন ফেরাউনের কাছে এসে বলতে লাগলেন, এ ফেরাউন, তুই যদি আল্লাহ হবি, তুই যদি খোদা হবি, এই মিশরের জমিনে নীল নদী শুকিয়ে গিয়েছে, পানির জন্য হাহাকার করছে, তাহলে পানির ব্যবস্থাটা করে দাও নাকি? হ্যাঁ, তুমি যদি আল্লাহ হবে তাহলে পানিটা কে ব্যবস্থা করে দেবে? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ওই সময় মিশরের জমিনে তারপরের দিন যখন ফেরাউনের বাড়ি আবার একে একে দলে দলে লোক যখন আসতে লাগলেন, ও ফেরাউন, তোমার আমরা আর ফেরাউন বলে লজ্জা দেব না, তুমি আমাদের যদি আল্লাহ হও, তাহলে আল্লাহ পানি কোথায়? কি বলছে? আল্লাহ পানি কোথায়? ফেরাউনের মাথা আর কাজ করে না। ফেরাউন নিজে নিজে চিন্তা করতে লাগলেন, বললেন আজকে একটা সমস্যা আছে, তোমরা বাড়ি চলে যাও, আগামী কাল পানি দেওয়া হবে। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময় ফেরাউন সন্ধ্যা হয়ে এলো, সন্ধ্যার দিকে ফেরাউন জঙ্গলের দিকে গুটি 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 পায়ে হাঁটতে লাগলেন। মা আসিয়া লুকিয়ে লুকিয়ে পিছনে যেতে লাগলেন। ও নবীর উম্মতেরা, ফেরাউন আল্লাহর কাছে গিয়ে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, আমি
দুনিয়ায় তোমার কাছে সম্মান চেয়েছি, দুনিয়ায় তোমার কাছে আমি ইজ্জত চেয়েছি, আমি কবরে পরে কি হবে ও চিন্তা আমাকে দিও না। এই সময় এই মিশরের জমিনে আমার ইজ্জত সম্মান মাকামটা তুমি বাড়িয়ে দাও। আমার আল্লাহ পাক বলতে লাগলেন, এ ফেরাউন, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি আল্লাহ পাক অন্তরের খবর জানি। আমার আল্লাহ পাক হলেন দয়ার সাগর। ফেরাউনের দোয়াটা কবুল করে নিয়ে নীল নদীর পানি ভরপুর করে দিলেন। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক যদি কাফেরের দোয়া কবুল করতে পারে, আমরা হতভাগা মুসলমান, আমরা হতভাগা মুসলমান, আমরা বেঈমানের মতো ঘোরাফেরা করছি, আমরা এমন মুনাফিক মার্কা মুসলমান, আমরা সেই আল্লাহর কাছে চাই না, দুনিয়ায় মানুষের কাছে হাত পাততেছি। আজ আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোরা যদি সারা দিন আমি আল্লাহ আমার কাছে যদি একবার হাত তুলে বলিস, আল্লাহ পাক আমি এই অমুক মুসিবতের মধ্যে আছি, আল্লাহ পাক বলেছেন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক সবরকারীকে পছন্দ করি। আরো জোরে কি বলছে? আল্লাহ পাক সবরকারীকে আমি পছন্দ করি। আল্লাহ পাক বলেছে, এই ফেরাউন, দুনিয়ায় তোর ইজ্জত সম্মান দরকার, আমি তোকে টাকা দিলাম, ধন সম্পদ সবই দিলাম, সম্মান দিলাম, বাদশা করে দিলাম, কিন্তু আমার আল্লাহ পাক ধন দিয়ে মন পরীক্ষা করে না। ধনী তোমার ধন দিয়েছে, আল্লাহ অনেক বুঝে। কি ধনী ধন সম্পদ দিয়ে আল্লাহ মন পরীক্ষা করে। ধনী তোমার ধন দিয়েছে, আল্লাহ অনেক বুঝে, তোমার ধনে এতিম যেন কান্না মুখে হাসে। জোরে বলবে একবার, আর একটু জোরে বলবে। ধনীর ধন সম্পদ দিয়ে কি বলছে? এতিমের মুখে যেন হাসি দেখে। হ্যাঁ, আর আমাদের ধন সম্পদ দিয়েছে, এতিম মিসকিন দেখলে যেন মহারা। দুপুর বেলা ভাত খেতে বসে যদি ফকির আছে, টাইম সময় নেই দুপুর বেলা এসে ভিক্ষি করতে, কি বলে না? কিন্তু আমার আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে বান্দার মন পরীক্ষা করে। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ওই সময় ফেরাউনের ওই রকম যখন পানিটা দিয়ে দিল ওই মিশরের জমিনে, তখন একে অপরকে বলতে লাগলেন, না রে না, এ তো আল্লাহ বলে দাবি করেছিল, এ একদিন পর কিন্তু পানিটা দিয়েছে, কিন্তু ফেরাউনের বাপের ক্ষমতা নিজে পানিটা দেওয়ার, আমার আল্লাহ পানি দিয়ে দিয়েছেন। ওই সময় ফেরাউন মা আসিয়ার কাছে বলতে লাগলেন, ও আসিয়া, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি যার উপাসনা করেছো ছেড়ে দাও, আজ থেকে তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। মা আসিয়া বলতে লাগে, এ ফেরাউন, আমার জান যতক্ষণ আছে আমি তোকে আল্লাহ তো দূরের কথা, আমি মন থেকে তোকে স্বামী বলে মানি না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তখন ফেরাউনের মেয়ে বলতে লাগলেন, ওই দাসী, ও দাসী, তুই কোন আল্লাহকে ডাকলি? আমার আব্বার তুমি খাচ্ছ, আমার আব্বার উপরে তুমি নাফরমানি করছো, তুমি আমাদের বাড়িতে কাজ করছো, পয়সা নিচ্ছ, তুমি আমার আব্বাকে আবার ভুলে গিয়েছো। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময় ফেরাউনের কাছে খবর চলে গেলেন, ফেরাউনের কাছে খবর দিতে লাগলেন, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, তুমি কি দুধ কোলা দিয়ে কাল সাপ পুষেছো? কি বলছে? দুধ কোলা দিয়ে কাল সাপ পুষেছো? তুমি আমাদের বাড়িতে যে দাসীটা রেখেছেন, এ তো তোমাকে আল্লাহ বলে মানে না, তোমাকে খোদা বলে মানে না, এ আমার
মাথা হাজিরে দিতে দিতে চিরুনিটা পড়ে গিয়েছে। এ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এ তোমাকে আল্লাহ বলে মানে না। ওই সময় ওই দাসীটাকে ফেরাউন ডেকে বলছে, রে তুই আমার বাড়ি খাবি, আমার বাড়ি থাকবি, আর কোন আল্লাহর উপাসনা করছিস? কি বলছে? তুই আমার বাড়ি খাবি, আমার বাড়ি থাকবি, পয়সা নিবি, আর তুই কোন আল্লাহ ডাকতিস? কি বলেছে বুঝতে পেরেছে? ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর প্রেমিকেরা, ওই সময় ফেরাউন যখন দাসীটাকে ডাকলেন, দাসীটা বলতে লাগলেন, ও ফেরাউন, তোমাকে আমি যে কাজের মালিক হিসাবে মানতাম, সেটাও তোমাকে আমি মানি না। তোমার বাড়িতে আমি কাজ করছি বলে তুমি আমার পারিশ্রমিক দিচ্ছ, তুমি আমার মুখ থেকে পয়সা দিচ্ছ না। ওই সময় গরম আগুন টকবক টকবক করে ফুটতেছে, ওই সময় গরম আগুনের উপরে পানি টকবক করে ফুটতেছে। দাসীটার ওই আগুনের উপরে ফেলে দিয়ে বলতেছে, এ দাসী, তোকে আর 2-3 মিনিট সময় দিচ্ছি, তুই একবার বল আমাকে আল্লাহ বলে মেনে নে, আমাকে খোদা বলে মেনে নে। ওই সময় ওই গরম পানির ভিতরে আওয়াজ আসতে লাগলেন, এই ফেরাউন, আমি যাকে আল্লাহ বলে মেনেছি, আমি যাকে খোদা বলে মেনেছি, আমি যাকে আল্লাহ বলে মেনেছি, যে তোকে পাঠিয়েছেন সে আমাকেও সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, আমি মুসাকে নবী বলে মেনে নিয়েছি, আমি তোকে আল্লাহ বলে মানি না। আরো জোরে। আর আমাদের মিছি মিছি খালি একবার বলেছে এনআরসি হবে, করিম চাচাকে বিডিও অফিসে শুয়ে আস। খালি একবার বলেছে এনআরসি হবে, নামাজ বাদ দিয়ে ফজরের নামাজ এদিকে ইট নে লাইন দিচ্ছি। কি তাহলে আমাদের ইমান কত মজবুত বুঝতে পারছে? আর ওই দাসীটার ওই গরম পানির আগুনে টকবক টকবক করে ফুটতেছে, তখন কি তবু আল্লাহকে আল্লাহ বলে ভোলে না, নবীকে নবী বলে তাও ভোলে না। আমাদের যদি 2 লাখ টাকা দিয়ে বলা হয়, এই তুই আমার তোর বাপ বলে রাখবি, বলবে হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক আছে, বলবে না? তাহলে আমাদের ইমান কোথায় বুঝতে পারছো? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ওই সময় ফেরাউন মা আসিয়াকে বলতে লাগলেন, ও আসিয়া, তোমাকে এর থেকে আরো বেশি কষ্ট দেওয়া হবে। তুমি যে কষ্টটা দেওয়া হয়েছে তুমি দেখেছো, এর থেকে আরো কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। মা আসিয়াকে ওই কথা বলার সঙ্গে সঙ্গে মা আসিয়া ফেরাউনকে বলতে লাগলেন, এ ফেরাউন, তোর যত ইচ্ছা তুই তত কষ্ট দে, কিন্তু তোকে মিশরের জমিনে আমি আসিয়া কেন, এই মিশরের জমিনে একজনও তোকে আল্লাহ বলে মানবে না। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ওই সময় ফেরাউন মা আসিয়াকে নিয়ে এক এক করে হাতের নখ তুলে দিতে লাগলেন। মা আসিয়ার অনেক কষ্ট হচ্ছে, মা আসিয়া অনেক ব্যথা পাচ্ছে, কিন্তু মা আসিয়া অত কষ্টের ভিতরে, অত অভাবের সময় আল্লাহকে ভোলে না, নবীকে ভোলে না। এক এক করে যখন 10টা নখ তোলা হয়ে গেল, এক এক করে যখন পায়েরও নখ তোলা হয়ে গেল, মা আসিয়া তাও আল্লাহকে ভোলে না। ওই গরম পানির উপরে মা আসিয়াকে যখন টকবক টকবক করে ফুটতেছে, মা আসিয়ার ওই গরম পানির উপরে ফেলে দিয়েছে, গায়ের গোশ ছেড়ে ছেড়ে যাচ্ছে। ফেরাউন বলতে লাগে, ও আসিয়া, আর একটু তোমাকে সময় দেব, তুমি আমাকে একবার অন্তত আল্লাহ বলে মেনে নাও, আমাকে একবার তুমি খোদা বলে মেনে নাও। ওই সময় আসিয়া বলতে লাগলেন, আমার যা কিছু করার আছে, তুমি তো হাতের নখ তুলে দিলে, তুমি তো পায়ের নখ তুলে দিলে, কিন্তু আমি আল্লাহকে ভুলিনি। তুমি আমার গরম আগুনে
তুমি এই পানির উপরে রেখে দিয়েছো, আমি তাও একবারও কষ্ট পাইনি। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও আমার হাওড়া জেলার মানুষেরা, ও আমার নওজোয়ান তরুণেরা, ওই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া ওই সময় যখন এক এক করে গায়ের গোশ ছেড়ে চলে যেতে লাগলেন, আল্লাহ পাকের কাছে বলতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তুমি আমাকে এতক্ষণ যে পরীক্ষা নিলেন, আল্লাহ এই লাস্ট সময়, এই শেষ সময় যেন পরীক্ষাটা তুমি আমার উপরে এমন করে নিও, আমি আসিয়া তোমার পরীক্ষায় যেন পাস করতে পারি। আল্লাহ পাক, আমি এত কষ্ট দেওয়ার পরে আমি কিন্তু মনে কষ্ট পাইনি, আমি কিন্তু তোমাকে ভুলিনি, আমি কিন্তু তোমার কথা একবারও ভুলে যাইনি। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাকে বলতে লাগলেন, এ আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, তুমি যাও, চলে যাও, চলে যাও। এ আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, তুমি যাও, চলে যাও, চলে যাও। তুমি ওইখানটায় চলে যাও, ফেরাউনের বাড়িতে তুমি চলে যাও। আসিয়ার উপরে ওই ফেরাউন এমন অত্যাচার করতেছে, ওই ফেরাউন এমন জুলুম করতেছে, ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতা ফেরাউনের বাড়িতে চলে আসলেন। মা আসিয়াকে বলতে লাগলেন, ও আসিয়া, ও আসিয়া, তুমি আর চিন্তা করো না, তুমি আর টেনশন করো না, আল্লাহ পাক তোমার উপরে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়েছে, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছে, তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো। ওই সময় মা আসিয়াকে যখন বলতে লাগলেন, ও আসিয়া, তোমার জন্য আল্লাহ পাক সুখবর পাঠিয়েছেন, তোমার জন্য আল্লাহ পাক খুশির খবর পাঠিয়েছেন। মা আসিয়া ওই সময় যখন গরম পানি টকবক টকবক করে ফুটতেছে, মা আসিয়া ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতার কথাটা শুনে বলতে লাগলেন, ও আল্লাহর মালাইকা ফেরেশতা, তুমি একবার বলে দাও আমার আল্লাহ আমার জন্য কি সুখবর পাঠিয়েছেন, তুমি একবার বলে দাও। আমি আসিয়া এতদিন, আমি আসিয়া এতদিন। মালাইকা ফেরেশতা বলতে লাগে, ও আসিয়া, তুমি হলেন এমন একটা সুখবর দিয়েছেন যে নবীকে না সৃষ্টি করিলে আল্লাহ দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না। সেই কঠিন কিয়ামতের দিন আশারে আমার আল্লাহ পাক সেই নবীর স্ত্রী করে পাঠাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক কাকে আপনাদেরকে আগেও বলেছিলাম, আজও বলছি, কাকে জিরো থেকে হিরো করে, আবার কাকে হিরো থেকে জিরো করে। আমার আল্লাহ পাকে তো ইজ্জত সম্মান দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি গো, আল্লাহ পাকের পরীক্ষা যদি কেউ জিতে যেতে পেরেছে, আল্লাহ পাক তাকে ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। এই ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বসিয়ে রেখেছেন কে? হ্যাঁ, বসিয়ে রেখেছেন কে গো? নাকি কমিটির ব্যাপার, তাবারক দেওয়া হবে সেই আশায় বসে আছে? হ্যাঁ, খালি মনে মনে জিকির করতে, কখন শেষ হবে তাবারকটা নিয়ে ঘর যাবো, কি এরম ব্যাপার আছে নাকি? আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমরা শেষ নবীর উম্মত হয়ে আমরা বড় ভাগ্যবান। ভাগ্যবান না আমরা? কেননা আমার আপনার নবী দোনো জাহানের বাদশা আজও পর্যন্ত শুয়ে শুয়ে বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলবেন না, আর চিল্লে হয় না? ও নবীর প্রেমিকেরা,
ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর প্রেমিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ কত কষ্ট করে ইসলামটাকে নিয়ে এসেছেন। আজ আমরা মুসলমান, আমরা সেই ইসলামটাকে নিয়ে আমরা ছিনিমিনি খেলতেছি। আমরা মুসলমান, ইসলামের নামে অনুসারী, আমরা কিন্তু কাজে ইসলামের ধার ধারে থাকি না। আজ আমরা মুসলমান, আমরা ইসলামটাকে মুখে আমরা মানি, আমরা কাজে কিন্তু মেনে নিতে পারি না। কেননা যদি আমরা ইসলামটাকে মেনে নিতাম, আজ এই দুনিয়ায় কত আমাদের উপরে জুলুম হচ্ছে, আজ বেঈমানরা আমাদের উপরে কত অত্যাচার করতেছেন, আজ বেঈমানরা উঠে পড়ে লেগেছেন এই মসজিদটাকে মিটিয়ে দেওয়ার জন্য, এই মাদ্রাসাটাকে বন্ধ করার জন্য। এমন একটা দিন আসবে এই মসজিদ আল্লাহর ঘর, আমরা শুধু বলি আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আল্লাহর ঘর তো আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আমরা সেই আশায় বাড়ি বসে থাকলে হবে? কি আল্লাহর মসজিদ আল্লাহ হেফাজত করবে, আর সেই আশায় যদি বাড়ি আমরা বিছানায় ঘুমোই, কাজ হবে বাবা? আমরা যদি বলি আল্লাহ পাক রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তো খাওয়াবে, তাহলে বাড়ি যদি বসে বসে বিছানায় ঘুমোই, আল্লাহ কি তোমার গালে তুলে খাওয়াবে? তুমি কাজ করবে না আর ভুগলুমি শয়তানি বিদ্যে বললে হবে আল্লাহ খাওয়াবে? আল্লাহ তো কোনো ওসিলা দিয়ে খাওয়াবে, খাওয়াবে না? ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবীর উম্মতেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ।